हरण प्रभु नारायण हे। মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী। অবাক হয়েই দেখবে দুনিয়া, করবে সবাই কানাকানি। মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী। অবাক হয়ে দেখবে দুনিয়া, করবে সবাই কানাকানি। মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী।
দিন তুমি যে রাত, তোমায় নিয়ে দিন কাটাবো। একটি পলকে যদি দূরেতে যাও, আমার ছায়াকে পিছে পাঠাবো। আজ যা বলবো ভালোবাসায়, কাল হবে তা প্রেমের বাণী। মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী। মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী।
গৌতম স্যার মাফ করবেন ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু নিয়ে এগোচ্ছে এগোচ্ছে তারপরে একটা বাঁক আসে
সেই বাঁকটা কিন্তু আমরা খুব সহজ সরল ভাবে নিচ্ছি, কিন্তু কথাটা বাঁক। বাঁকটা হচ্ছে এই 25 বছরের বাঁক। এই 25 বছরটা যেটাতে টার্ন হচ্ছে সেটা কিন্তু খুব সুখের। সেখান থেকে পেছন ফিরে তাকালে আমরা দেখবো সবকিছু সুখের, স্মৃতি সততই সুখের, তাই তো? তা আমরা এই যে একটা সমাবেশ একটা হয়েছে, সবার কি সুন্দর হাসি হাসি মুখ, বেশ আমাদের এখানে আমার দাদাকে আজকে সেই দিনটার কথা মনে পড়ছে যখন আমার বাবা শিয়ালদার মুচিপাড়া ব্যারাকে ছিলেন, সেখানকার অফিসার ইনচার্জ হয়ে, আর সেখানে এসেছিলেন একজন সৌম্য দর্শন, হাসি খুশি, মানে প্রচন্ড হিউমারাস একজন ভদ্রলোক, একেবারে বগলে নিয়ে এসেছিলেন হাজার খানেক স্ন্যাক্স। আপনি বুঝতে পারছেন কি? আপনি বুঝতে পারছেন বাংলা? সেই স্ন্যাক্স, তার ভেতরে ছিল আমার দাদার মানে সেই জীবনানন্দ দাশকে কেন্দ্র করে তাকে নিয়ে যাকে শুনিয়েছে সেই সব ব্যাপার স্যাপার, সেই ছবি আমরা হাজার খানেক ছবি দেখে আমাদের সবার ভীষণ ভীষণ প্রিয়। আমার পিসিরা সাংঘাতিক টেকপাট করেছিল, আমাদের এক দাদু সাংঘাতিক প্রিয়, প্রিয়নাথ দাদু, তার কথা মনে পড়ছে। আমাদের বড় বৌদি একটা মানে কি বলবো নীতি একটা সোনার তলা, আমাদের সবাইকে নিয়ে চলো হেসে খুশি হয়ে, হ্যাঁ আর কিছু বলবো না, বড় বাজে বলে দিচ্ছি, তোমাদের দিনটা ভীষণ 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 ভালো করে এগিয়ে চলুক। আর 50 বছরের দিকটাতেও তাকিয়ে আছে, সেটাও একটা টার্ন হবে, কিন্তু টার্ন যদি বাঁকা কথাটা হয়, টার্নের বাংলা বাঁকা বাঁকা, কিন্তু সেটা মানে সেটার জন্য আমরা সবাই মিলে অপেক্ষা করবো, না লাঠি টাঠি নিয়ে না, হাসি খুশি সবকিছু সুন্দর, সবাই আমরা খাবো। বিবাহের দিন একটা ব্যাচেলারকে বলতে দিলে কি সাংঘাতিক ঘটনা, এটাই বলা ঘটাচ্ছে। এবং ব্যাচেলারকে বাড়ি শুনতে পারছে না। তো সুতরাং আজকে আমি মোহাম্মদ সাহেব বলছিলাম যে 25 বছরের ঠিক এই সময়টা কামাচ্ছে, এবং একটি মিষ্টি ছেলে, তার নাম প্রবীণ টাটা, এবং তার কি অবস্থা মুখে যোগটুকু নেই সেটা আমি উপভোগ করতে পারছি এই মুহূর্তে। কাটছে না, বলছি বাচ্চা অনেক, আসলে ব্যাচেলার লোকরা যে কত অভিজ্ঞ হয়। এবং আমার দুঃখ হচ্ছে যে যারা বিবাহিত তারা ব্যাচেলারদের বলা ছোট করে। আমরা কোনো আলোচনা করতে গেলেই বলবে থাক 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 তোরা আসিস না, কিন্তু আমরা অনেক অনেক অভিজ্ঞ। নিশ্চয়ই আসলে আসলে লোকে যায় কোথায়? ধর্মের জন্য ধর্মযাজকের কাছে যায়। তো ধর্মযাজক, আমরা হচ্ছে সেই ধর্মযাজকের মতো বিবাহিত লোকের সমস্যার সমাধান করি। কারণ আমাদের কোনো বোধ নেই। আর আমি একটা জিনিস শুধু আমার কষ্ট হয় বিবাহিতদের জন্য, সেটা আজকে একটু গোপন না করে বলেই ফেলি। এক বুক 25 বছর কিছু নেই, খারাপ লাগে। কেমন সেই জন্য আমাদের আর একটা খারাপ লাগে যে যারা এই বিবাহিত তারা পাত্র হতে পারে না। আমি 80 বছর বয়সেও পাত্র হতে পারবো। এই অ্যাডভান্টেজটা, এই আনন্দটা বিবাহিতদের নেই। কেমন? আর আমাদের জন্য যেটা নেই সেটা হচ্ছে ঝাঁটা। আমাদের জন্য ব্যাচেলারদের জন্য ঝাঁটা নেই বাড়িতে, কিন্তু বিবাহিতদের জন্য ঝাঁটা আছে। এবং দেখবেন
স্ত্রীরা প্রায়ই বলে তারপর ঝাঁটা নষ্ট হয়ে গেছে কিনে নাও। স্ত্রী প্রথম দিনে বাথরুমে উঠে দিয়ে বলে যে শোনো ঝাঁটাটা খারাপ হয়ে গেছে, নতুন ঝাঁটা আনো। এবং উনি জানেন যে নতুন ঝাঁটা কার জন্য আসছে। এইটা ব্যাচেলারদের ভাগ্যে নেই। আর 2 নম্বর হচ্ছে ব্যাচেলারদের আর একটা শখ আমি বলে নিই, মা আচ্ছা আমি কি বলবো, আমি কি বলে যাবো? ব্যাচেলারদের আর একটা মজা আছে, কোনো মেয়েকে বাড়িতে নিয়ে এলে মা বলে কিরে কিরে কিছু হলো, তুই এই মেয়েটাকে অন্তত। আর বিবাহিতরা যদি কোনো মেয়েকে বাড়িতে রাখে তো বউ এবং মা ছাতা নিয়ে তারা করবে। তো সুতরাং আমাদের অনেক অ্যাডভান্টেজ আছে, সেই অ্যাডভান্টেজটা ব্যাচেলারদের বিবাহিতদের নেই। আর ওই একটাই দুঃখ, 25 বছর এবং আরো 25 বছর দেখতে হবে। আমি আমার দাদাকে বলি, দাদা আর যদি তুই বিয়ে করতি কি হতো, এই যে টিভিতে শ্রীদেবীকে দেখে আনন্দ পাচ্ছিস এবং ভাবছিস শ্রীদেবী কবে ডাইভোর্স করবে, আমি একটা চান্স দেবো, সেটা তুই পারতি না। তোর বউ পান বানাতে আমাদের এসে বলতো, শোনো বাবার তো আমার এসে চলছে দাদা না এখন, তোকে যেতেই হতো। এবং শালীর মেয়ের বিয়ে এবং শালীর মেয়ের বিয়ের জন্য কেমন ব্যাংকে কষ্টের দিকে দাদা দাদাকে দিতে হতো। এই থেকে দাদা মুক্ত, আমরা মুক্ত। সুতরাং ব্যাচেলার জিন্দাবাদ এবং ব্যাচেলার জিন্দাবাদ বলে আজকে আমি এই 25 বছরের দাম্পত্যকে আমার অভিনন্দন জানাই। আর একটা বলতে হবে, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, যার জন্য আজকে এই 25 বছর 25 বছর শ্বশুরবাড়ি জিন্দাবাদ। এবং আমি একটা ক্যাসেট করে এনেছি, আমি অনুরোধ করবো ক্যাসেটটা যেন আরেকবার বাজানো হয় এবং আপনারা শোনেন, শুনলে আমি আনন্দ পাবো। আমি নিজে বাচস্পতিকে দিয়ে ক্যাসেটটা করে এনেছি পাঁচালি, এবং আজকে অধৈর্য হয়ে যাচ্ছে অনেকে কেকের দিকে তাকিয়ে এবং শ্যাম্পেনের বোতলের দিকে তাকিয়ে। কারণ সুতরাং আজকে আর পরবর্তীকালে যিনি বলবেন তার হাতে মাইক দিচ্ছে। আজ আমার প্রথম সন্তান, তার 25 বছর বিয়ে উপলক্ষে এখানে যে আনন্দ সমাবেশ হয়েছে তাতে আমিও খুব খুশি। ভগবানের কাছে প্রার্থনা করি ওরা দীর্ঘায়ু হয়ে এইভাবে জীবনযাপন করবে। তৈরি করেছিল
ঝাঁকাবেন না, ওটা খুলে দিন আপনি, একটু আনকপ করে দিন। খুলেছে কি কিভাবে? হ্যাঁ, তারটা একদম খুললেই প্রেসারে ওটা খুলে সাইড করে একটু সাইড করে নিজের গাড়ি করবো। তুমি আমার এদিকে চলে এসো। তোকে ডাকছে, বলছে তোকে ডাকছে। হ্যাঁ, অশোকের সাথে কথা বলার জন্য। অশোক পর্যন্ত দাঁড়িয়ে তোমার মনের ভাষাকে জানি, মনের আশাকে জানি, তোমার মনের ভাষাকে জানি, মনের আশাকে জানি। ও সব কিছু তোমার জেনে গেছি আমি, তাই তো আপন বলে মানি। আমার রাতে চাঁদ হয়ে তুমি কত না ঝলমল জোছনা ঢালো। আমি ছাড়া এত প্রিয়জন কেউ নেই আর তোমার কাছে। তুমি আছো তাই এই বিশ্বাসে প্রতিদিনে এই প্রাণ যে বাজে। তুমি তো সারা যা কিছু ক্লান্তি, তুমি তো ছড়া যা কিছু শান্তি, মেনেছি তোমার বন্ধনে। তোমার মনের ভাষাকে জানি, মনের আশাকে জানি। ওই সব কিছু তোমার জেনে গেছি আমি, তাই তো আপন বলে মানি। তোমার মনের ভাষাকে জানি, মনের আশাকে জানি।
कि शाम हो जाए, जो हो सके तो अभी दौर जाम हो जाए। मुझ जैसे रिंद को भी तूने हश्र में या रब बुला लिया है तो कुछ इंतजाम हो जाए। যদি ভুলে যাস সময় না পাস কি যায় তাহাতে কি আসে, মনে রাখিবার চির অবকাশ থাকে আমাদেরই বয়সে। অচল শিখর ছোট নদী তীরে চিরদিন রাখে স্মরণে, যত দূরে যায় স্নেহ ধারা তার সাথে যায় দ্রুত চরণে। তেমনি তুমিও থাকো নাই থাকো, মনে করো না, পিছে পিছে তব চলিবে ঝরিয়া আমার আশিস ঝরনা। ফাল্গুনে দেখা ফাল্গুনে আর কাল
বালক বীরের দেশে তুমি করলে বিষয়, একই গবেষয়। আমি তরুণ গলার গান শুনে দেখা মনকে আমি দাদার হাতে তুলে দিয়েছিলাম, হ্যাঁ, সম্প্রদান করেছিলাম সেই বৃষ্টি ঝরা দিনে আর কি। আজকেও বৃষ্টি ঝরা দিনে 25 বছর কমপ্লিট হচ্ছে। এইভাবে সুখে শান্তিতে সারা জীবন থাক, এই আশীর্বাদ করেই আমি শেষ করছি। আমরাও জয়েন করি। বাপের বাড়ি বাবা আসো। उनके तले यहाँ गम भी न हो, आंसू भी न हो, बस प्यार ही प्यार पले। एक ऐसी गगन के तले यहाँ गम नहीं के तले, जहाँ दूर नजरदार आए आशा गगन लहराए, जहाँ रंग बिरंगे पंछी आशा का सवेरा जागे, जहाँ रंग बिरंगे पंछी आशा का सवेरा जागे, जहाँ दूर खिले जहाँ छाँव मिले लंबी सी डगर न खिले, यहाँ गम भी न हो आंसू भी न हो, बस प्यार ही प्यार पले। एक ऐसी गगन के तले, एक ऐसी गगन के तले, एक ऐसी गगन के तले। ওর সাথে গাও একসাথে একই অপূর্ব প্রেম দিলে বিধাতা একই অপূর্ব প্রেম দিলে বিধাতা ভালোবেসে ভালোবেসে রাজা বাপু কি দুই হওয়া যায়, কি অপূর্ব প্রেম দিলে বিধাতা কি অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়, কি অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়। কখনো সমাধি পরে কখনো বাসর ঘরে, কখনো সমাধি পরে কখনো বাসর ঘরে, কখনো সমাধি পরে একই ফুল ঝরি আমি দুটি কামনা, একই ফুল ঝরি আমি দুটি কামনায়, দুটি কামনায় একই ফুল ঝরি আমি দুটি কামনায়। আমাকে প্রদীপ
ভালোবাসা সে নিভে যায় কি অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায় কি অপূর্ব প্রেম দিলে বিধাতা উপমাই বারবার মনে আসে, সেটা হচ্ছে আলী আকবর খান আর বিলায়েত খানের যুগলবন্দি। কিন্তু সেইখানে সৌন্দর্য বোধের যে যুগলবন্দি ঘটেছে সেটা থেকে কিন্তু উদাহরণ নেওয়া যায় না। কারণ আলেকজান্ডারকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, এটা বলা এই শ্লোকই আছে ফার্সিতে, ইস সিকান্দারি রুমিরা পুরশিদ, হ্যাঁ, সেখানে জিজ্ঞেস করা হয়েছিল, মানে আলেকজান্ডারকে জিজ্ঞেস করা হয়েছিল, এটা হচ্ছে ইস সিকান্দারি রুমিরা পুরশিদ, যে তুমি ভদ্রতা বোধ কার কাছ থেকে শেখো? তখন উনি বলেছিলেন যে আমি বেয়াদবদের কাছ থেকে শিখি। বলছে কি করে? বলছে তারা যা করে আমি তা করি না। এবার একটা জায়গায় সেরকম বোকামির যুগলবন্দি ঘটেছে, এবং আমার মনে হয় সেটা বাদ দিয়েই বড় মামার বড় মামির যুগলবন্দিটা এত ভালো হয়েছে। দুজন ব্যক্তি, বাকো সিং এবং সাকো সিং, হ্যাঁ, এবার তারা দুটি ঘোড়া কিনেছে, হ্যাঁ, তারা দুটো ঘোড়া কিনেছে। এবার সাকো সিং চিন্তায় পড়ে গেছে, বলছে যে আমার আর তোমার ঘোড়া তো মিলে যাবে, কি করা যায়? তখন বাকো সিং বললো তোমার ঘোড়ার ঘাড়ের চুলটা চেঁচে দাও। তা এটা বাকো সিং এর একটা শয়তান চাকর শুনতে পেয়েছে, সে তা বাকো সিং এরও ঘোড়ার ঘাড়ের চুল চেঁচে দিয়েছে। তো তারপর বললো, সাকো সিং বললো ঠিক আছে আমি আমার ঘোড়ার ল্যাজ কেটে দিচ্ছি। সেটাও চাকর শুনলো এবং সে বাকো সিং এর ঘোড়ারও ল্যাজ কেটে দিল। এইবার শুরু হলো ওই বাকো সিং আর সাকো সিং এর কনফারেন্স, যে কি করে এই দুই ঘোড়াকে ডিফারেন্সিয়েট করা যায়। তারপর দুজন যখন বেরোলো, বললো মানে নিজেদের বুদ্ধির প্রশংসা করতে করতে, তখন জিজ্ঞেস করলো কি উপায় বের করলে ডিফারেন্সিয়েট করার জন্য? বললো সাকো সিং আইডিয়াটা দিয়েছে। সাকো সিং বললো আমার ঘোড়াটা সাদা আর তোমার ঘোড়াটা কালো। তাদের সবাইকে একটাই গান গাইতে বলা হয়েছে, বলো 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 সবে শত বেনা বেনু রবে। এখন এই গানটা তাদের নিজস্ব আঙ্গিকে গাইছে, কে কিরকম বলাটা আমি একদম পুরোপুরি করতে পারবো না, কিন্তু তাদের ওই আঙ্গিকটা দেখাচ্ছি কোন স্টাইলে। তারা প্রথমে কিশোর কুমারকে বলা হয়েছে বলো ভালো ভালো সবে গানটা গাইতার জন্য, তাই কিশোর কুমার তার শুরু করেছে গানটা, বলো 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 সবে সুত বেলা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। এটা শুরু হলো। তারপরে আশা বসলে বুলু 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 সুবি সুত বিনা বিনু রবি, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। বলো না। তারপরে শচীন দেব বর্মনলাল তিনি এসে বলো বলো সবাই গাইছে, বলো না বলো 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 সবে শত বেলা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। বলো মনে বাজে তোমার কথা, তার মুখে বাজে সেই ব্যথা, মনের কথা বুকের ব্যথা হয়ে মনে জড়ায় যে হতাশা। সব হারিয়ে কাঁদিত আশার ছলনায় ভুলে গিয়ে পথে বসলাম তো, কথা দিয়ে ফিরে এলে না বন্ধু, এ কেমন কথা। বাবু আর যে মালার ফুল সঙ্গে
বাজে সেই ব্যথা মনের কথা বুকের ব্যথা হয়ে মনে জাগায় যে হতাশা হারিয়ে কাঁদি তবু আশার ছলনা ভুলে গিয়ে সঙ্গে পুরানো সঙ্গ দেবী মানে আমি তোকে বলছি না আমাকে হৃদয় দোলে মিঠে বাতাস আলো মেঘে কাছে ডাকি ডাকে তবুও কিছুতে হয় ভালো যে লাগে না কেন উদাস পদের মাঝে মন পড়ে থাকে কেন কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও ভালোবাসি পিকাসোকে বুনোটে বাঁধতে নানার বিকোপে শুনতে রবিশঙ্কর আর আলী আকবর শুনে ভালোবাসি ভরে কুয়াশায় ভরে দেখতে তবুও কিছুতে হয় ভালো যে লাগে না কেন উদাসী পথের মাঝে মন পড়ে থাকে কেন কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে শুধু ফসল ফসলে ঝরে মাঝে প্রান্তরে তখন ভালো লাগে না কোনো কিছু শুধু কাছে এসো আমার
চিহ্নিত পদ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমক জাগিল, স্বপ্ন জরিমার পলকে ভাগিল, নূর দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চোখে। কবিতার মরিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা, ক্ষমা করো বলে তোমার কিশোর, দয়া করি যদি কৃপচল মন এখন কঠিন পথে এলাবে তোমার সজ্জা। সন্ন্যাসী কহে করুণ বচন ধনী লাবণ্য পুঞ্জে, গাও তুমি ধনী সময় আবার হয়নি এখনই, সময় যেদিন হইবে আপনি যাইব তোমার গুণে। সহসা সন্ধ্যা তরিত সেখানে মেলিল ভগরী কাটিয়া উঠিল তরাসে আকাশে বজ্র ভোর করিয়াছে হাসিল বর্ষা পুরো হয় নাই এসেছে চৌদ্র সন্ধ্যা, বাতাস হয়েছে উত্তরা, কত তরুর সাথে ধরেছে বকুল, বাজার কারণে ফুটেছে বকুল, বারুণ রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে মাসির মবির মন্দ্র, জনহীন পুরবাসী সবে গেছে মনমনের ফুল উৎসবে। শূন্য নগরী নীরবে নীরবে হাসিছে পূর্ণ চন্দ্রে, নির্জন পথে জ্যোৎস্নায় আগতে সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপরে তরুণী পিতার কপিল পুকুরিয় বারবার। এতদিন পরে এসেছি তার আজি অভিসার রাত্রি, মরুর ছাড়াই গেলেন নদীর বাহির প্রাচীন প্রান্তে, দাঁড়ালেন আসি পরীক্ষার পারে আম্রবনের ছায়ার আধারে, এ ওই দৌড়ি পড়ে এক ধারে তাহার চরণ প্রান্তে। নিদারুণ নীরবে বাড়িতে গায়ে পড়ে গেছে তার অঙ্গ, রোগ মশি ঢালা কালী তনু তার লোয়ে প্রজাগণে পরি পড়িয়া বাহিরে ফেলেছে পুরো পরীক্ষার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসে আড়ষ্ট শিল তুলে নিল এই অঙ্কে, খালি চিরজল শুষ্কর হয়ে মন্ত্রের তিরস্ত করে, দেবী বিরোধের আপনার ঘরে শ্বেত চন্দন সঙ্গে। ছড়িছে বকুল বুঝিছে কুটিল যামিনী জ্যোৎস্ন মক্কা, কে এসেছো তুমি অবদয়ময় সুন্দর নারী, আজি রজনীতে সময় এসেছে বাবুদা বলেছেন অপূর্ব, স্মৃতির থেকে পুরোটা স্মৃতির থেকে। দাসে অধৈর্যে ঘন ঘন মাথা নাড়া ফিরে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীন ধৈর্যের বুকের থেকে ছিনিয়ে নিয়ে এলো তোমাকে। তোমাকে সেখানে সন্ধান করছিলে তুমি জল স্থল বাতাস পরীক্ষিত এলো 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 এরা মানুষ তোমার দল গর্বে যারা অন্ধ তোমার মিস্টার চক্রবর্তী। আজকে মিস্টার চক্রবর্তী বলে কালকে উনি আমার নামে একটা পুরস্কার পাঠিয়ে পারেন। উনি আমার আমি ওনার আজকে বলতে পারি। এখানে একটা কথা আমার মনে পড়ছে, যেটা নবাব সাহেব নবাব সাহেব মধ্যে আমাদের